এখন এই রমজান মাসে আমরা এত কষ্ট করে খেলতেছি, 9টা ম্যাচ শেষ হয়েছে, এখন আমরা যখন টাকা চাইছি তখন আমাদের অপরাধ হয়েছে। তার টাকা চাওয়া কি আমাদের ভুল নাকি ভাই? আসলে বেসিক্যালি হচ্ছে যে আমাদের যারা পার্টেক্স টিমে যারা প্লেয়ার আছে, এটা আসলে একদিনের ঘটনা না, লম্বা টাইম ধরে আমরা হচ্ছে আমাদের দিক থেকে চেষ্টা করতেছি পেমেন্ট নেওয়ার জন্য। আমরা অনেক রকমভাবে কোঅপারেট করার ট্রাই করছি ক্লাবের সাথে, কোচের সাথে, অফিসিয়ালের সাথে, বাট তারা কোনো রকমভাবে আমাদের সাথে কোঅপারেট করতেছে না। এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আজকে কিন্তু প্র্যাকটিস বয়কট করছি। আমরা হচ্ছে যে কালকে ম্যাচও খেলবো না, এবং সবাই এটা মোটামুটি ডিসিশন নিয়েছে। আমাদের পারিশ্রমিকের মেন বিষয় যে আমরা কেউ পেমেন্ট পাচ্ছি না, খুবই অল্প টাকা, তারপরেও আমাদেরকে কোনো রকমভাবে পেমেন্ট দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা নিয়োগ করছি আমরা কালকে ম্যাচে যাবো না। এখন পর্যন্ত কত টাকা পেমেন্ট পেয়েছেন, কত টাকা? ভাই সত্য কথা বলতে এই টিমের পেমেন্ট এমনি কম। যারা খেলতেছে তারা জাস্ট প্রিমিয়ার লিগটা খেলার জন্য খেলতেছে, এটা কিন্তু পেমেন্টই না। পার্সেন্টেজের কিছুই বলতে পারবো না, কারণ একজনের 1 লাখ, কারো 10,000, কারো 20,000, এরকম কতটা বুঝেন। 4-5 জন আছে যাদের হচ্ছে 50%-এর মতো ক্লিয়ার হয়েছে, আর বাকি যারা আছে 10%, কেউ 20%, কেউ 30%, এইভাবে হচ্ছে আপনার ক্লিয়ার হয়েছে। এখন পেমেন্টটা এত যে ওইটা আপনাদের সামনে বলতে পারবো না আমরা। এখন এই রমজান মাসে আমরা এত কষ্ট করে খেলতেছি, 9টা ম্যাচ শেষ হয়েছে, এখন আমরা যখন টাকা চাইছি তখন আমাদের অপরাধ হয়েছে। অফিসিয়ালের সাথে যখন কথা বলছি, অফিসিয়াল বলতেছে আমাদের নামে উল্টা কমপ্লেন করে দিবে। তো জিনিসটা কেমন না? তার টাকা চাওয়া কি আমাদের ভুল নাকি ভাই? আমরা টাকা চাইছি, আমরা ভিতরে সিসিডিএমে গেছি আমাদের লেটার জমা দেওয়ার জন্য, আমরা ওইখানে যাই অন্য চিত্র দেখতেছি, ওইখানে যাই দেখতেছি আপনার প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাচ্ছে। কোত্থেকে কোন প্লেয়ার নিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছে আল্লাহ মাহবুব জানে। নতুন করে রেজিস্ট্রেশন করাচ্ছে। এখন সেটা আপনাদেরই আমি বললাম যে আপনারা কালকে মাঠে যাবেন, আমরা তো এখানে আমরাই ছিলাম বেশ যারা খেলতেছিলাম আর কি এই টিমের জন্য। আপনারা কালকে মাঠে গেলে দেখতে পারবেন যে আসলে কারা কালকে ম্যাচ খেলতেছে। এরপরে আপনাদের উপরে ছাড়লাম যে আপনারা তারপরে দেখবেন বিষয়টা। অফিসিয়াল চিঠি দেওয়ার কথা, চিঠি কি দিয়েছেন? জি, আমরা অলরেডি হচ্ছে যেখানে বলছে, আমরা প্রথমে ফাহিম স্যারের কাছে গেছিলাম, সিও স্যারের বারবার চিঠি দিয়েছি, সিসিডিএম বারবার চিঠি দিয়েছি, সারিনা বেজর, মানে সবার কাছে মোটামুটি আমরা চিঠি দিয়ে আসছি আমরা। জি হ্যাঁ, তারা বলেছে যে যেহেতু তোমরা পেমেন্ট পাবা, যেহেতু তোমাদের এটা রাইট আছে, তোমরা পেমেন্ট পাবা না, তোমরা খেলবা না, তো তোমরা অ্যাপ্লিকেশনটা করে দাও, আমরা ইনশাল্লাহ প্রেসিডেন্ট আসবে এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। তো আমরা বলছি ভাই আমরা কিন্তু নেক্সট ম্যাচ আমরা যাচ্ছি না কেউ, কারণ আমাদের এটা আজকের ঘটনা না, এটা বিগত অনেক দিনের ঘটনা। আমরা অনেক রকমভাবে ট্রাই করেছি, মানে আমরা চেয়েছি যাতে আমরা খেলতে, কিন্তু আমাদেরকে দেখতেছি ওই পরিস্থিতিতে আমাদেরকে রাখে নাই। কারণ সবারই তো ফ্যামিলি আছে ভাই, বুঝেন, সবাইকে তো চলতে হয়, একটা ব্যাটও তো কিনা লাগে, কেনার জন্য তো টাকা লাগে ভাই। এমন কথা যে এই পরিস্থিতিতে একটা প্লেয়ার যে মাঠে খেলতে যাবে ভাই, সামাও যদি ইনজুর্ড হয় এই টাকাটা দিবে কি? এই টাকাটা তো নাই। তো আমরা অল্প অল্প টাকা সবাই পাই, এই অল্প অল্প টাকায় কিন্তু চাইছি, কিন্তু এইটা তারা দিতে কোনো রকমভাবে রাজিই না। যদি রাজি থাকতো তাহলে কিন্তু প্লেয়ার নিয়ে যে রেজিস্ট্রেশন করাতো না, যদি রাজি থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এই কথা বলতো না যে কমপ্লেন করবে। তার মানে ওনারা কোনো রকমভাবে আমাদের পেমেন্ট দিবেন এরকম মোটামুটি আমার কাছে মনে হয়। মোটামুটি শিওর আমরা আর কি, যেমন আপনাদের ম্যাচ যদি রাতের মধ্যে পেমেন্ট না পান তাহলে ম্যাচটা বয়কট। হ্যাঁ, আমরা খেলবো না, আমরা ডাইরেক্ট বলে দিয়েছি, আমরা লেটারও লিখে দিয়েছি যে আমরা ম্যাচ খেলতেছি না। ওনারা নতুন প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাচ্ছে, এইটা তো আসলে ভাই আমাদের জন্য অপমান, তাই না? আমরা আমাদের পারিশ্রমিক চাই যদি আমরা না পাই। উনি ক্যাপ্টেন থেকে কি বলা হয়েছে? ক্যাপ্টেন মোটামুটি কোঅপারেট করেছে। ক্যাপ্টেন বলেছে যে ভাই আপনি ওনাদের ব্যাপারটা সলভ আউট করেন। ক্যাপ্টেনকে ওনারা বলেছে ঠিক আছে আমি দেখতেছি, বাট ক্যাপ্টেনকে ওনারা কোনো সঠিক দেয় নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চিন্তা করলাম যেহেতু টাকা তো আমরা সবাই পাবো, তাই না? একজন তো না, এক ক্যাপ্টেন তো খালি না। এখন দেখা যাচ্ছে আমি তো বলছি যে হয়তো 1-2 জনের টাকা হয়তো ক্লিয়ার হয়েছে, বাকি তো আপনার হচ্ছে 9 জন প্লেয়ার আছে, প্লেয়ার তো 9 জন, প্লেয়ার পুরো 20 জন, বাকি প্লেয়াররাও তো হেল্প করে সবাইকে। তো সবাই মিলেই তো আপনার হচ্ছে এক জায়গায় দাঁড়িয়েছে, আপনি তো দেখতে পারতেছেন, আমি তো আর একা দেন, সবাই দাঁড়িয়েছে, তার মানে সবারই কম। আর এই রেকর্ডটা কিন্তু ওনাদের এই বছরের না, প্রিভিয়াস রেকর্ডও কিন্তু ওনাদের কিন্তু এরকম, প্রিভিয়াস রেকর্ডে কিন্তু ওনারা পেমেন্ট দেয়নি। এখন কি বলে যে মানে কি বলবো, বলতে গেলে তো অনেক কথা বলা যায়, কিন্তু আসলে সব কথা তো আর বলতে পারছি না। এর আগে কি আপনারা প্রতিবাদ করেছিলেন? হ্যাঁ, এর আগেও মোটামুটি আমার সব প্লেয়াররা মিলে ওনার বাসায় গিয়েছিলাম। বাসায় যাওয়ার পর আমরা যখন বলছি আমাদের পেমেন্টটা দেন, দেখেন ওনারা কিন্তু এর আগের বার কিন্তু 15 বছর পরে কিন্তু টিম সেভ হয়েছিল, এরপরেও কিন্তু আমাদের অনেক প্লেয়ারের টাকা দেন। শুধু আমার টিমের কথা বলছেন, আপনার ব্রাদার্সে শুনেন, আপনার গাজীর প্লেয়ারের কথা শুনেন, আপনার হচ্ছে যে অগ্নি ব্যাংক যে প্লেয়ারগুলো বিভিন্ন টিমে গেছে তারাও বলবে যে তাদের পেমেন্টগুলো তারা গতবারও পায়নি। আমরা একটা অভিযোগের কথা শুনলাম অন্য একটা ইয়েতে, যে আপনাদের কোচ বা ম্যানেজারকে ফোন করা হয়েছে, তারা বলছে যে নির্দিষ্ট কিছু ক্রিকেটার একটা সিন্ডিকেট তৈরি করে এই কাজটা করছে। এটা বিপরীত আসলে কি? আচ্ছা, নির্দিষ্ট ক্রিকেটার কি সিন্ডিকেট করবে? এটা হচ্ছে আমরা হচ্ছে এখানে আমাদের মানে যে যৌক্তিক পারিশ্রমিক এটা আমরা চাচ্ছি, এটা জাস্ট আটকানোর জন্য তারা এই কথা বলতেছে। এটা ক্রিকেটাররা সিন্ডিকেট কিভাবে তৈরি করবে? আর আমাদের প্রাপ্য টাকা যতটুকু আমরা তো দেখেন একটা নিউজ করছেন বয়কট, 2-3টা প্লেয়ার প্র্যাকটিস করার জন্য নামাই দিয়েছে, যে প্লেয়ারগুলো এখানকার না, তারপরে বুঝতে তো পারতেছেন জিনিসটা ওরা কি চাচ্ছে। এই জিনিসগুলো করে কি বোঝাচ্ছে? আমরা এখন সিসিডিএমে যা গেছি দেখছি 3-4 জনের রেজিস্ট্রেশন করা আছে, তার মানে কি চাচ্ছে ওনারা নতুন করে, মানে ওনারা চাচ্ছে না আমাদের পেমেন্টটা দিতে, বুঝাইতে চাচ্ছে আপনাদেরকে যে হচ্ছে প্র্যাকটিস করছে, রেজিস্ট্রেশন করছে, বাঁচানোর চেষ্টা করতেছে। আপনারা কালকে ম্যাচে যাদের খেলতে দেখবেন
দেখার পরে আরো অনেক নিউজ সামনে আসবে ভাই। আজকে আমরা অনেক কিছুই বলতেছি না, আজকে জাস্ট একটুকু ওইখানে যা হয়েছে আমরা এতটুকুই বলছি। কালকে ম্যাচে যদি অন্য টিম নামে, আশ্বাস দিয়েছে রাতের ভিতরে পেমেন্ট জি না জি, না 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 ভাই, কোনো আমাদের অসুবিধা বলা হয়েছে যে আগামীকালকে 2-3 জনকে 10% দেওয়া হবে, 10% টাকা, কারো 10,000 কারো 15,000। এটা তো এনাফ না ভাই, অনেকে টাকাই পায় না, 20% 30% পাইছে, তাদের কি হবে? তো এই বিষয়টা নিয়েই কালকে আপনারা মাঠে যেয়ে দেখবেন যে কারা খেলে, তারপরে অনেক কিছু নিউজ সামনে আসবে। আপাতত আজকে আপনার প্র্যাকটিস বয়কটের পরে আসলে তাদের বক্তব্য কি, তারা কিছু বলেছে, আপনার যোগাযোগ করেছে যে আমাদের সাথে দেখাও করেনি। না, আমরা অনেকভাবে ট্রাই করেছি যে আপনি আসেন আমাদের সাথে দেখা করুন, উনি দেখাও করেন দেখাও আমাদের করেনি। সাথে, এবং আমরা বলেছি যে আমরা 2টা পর্যন্ত টাইম দিব। আমরা ঈদের আগে থেকে তাকে পার্সোনালি সব প্লেয়াররা ফোন দিচ্ছে, উনি ফোনও রিসিভ করছে না, কোনো মেসেজ সিন করে রিপ্লাইও দিচ্ছে না। উনি শুধু ভাই এগুলা একমাত্র কোচের ফোনটা রিসিভ করে কোচের সাথে কোচের সাথেই ওনার যা কথা, আমাদের সাথে কোনো কথা করে হয় না। না। উনি ডিসিশন জানায় কোচের সাথেই নেয়। আর সিন্ডিকেট আমরা করব কিভাবে? এখানে টিমের 20 জন প্লেয়ারই এখানে আছে, তো কে সিন্ডিকেট করবে? এখানে সবাই আছে আমরা, তো সিন্ডিকেটের কিছু নাই। ওনারা চাচ্ছে যে আমরা জানে আমরা না খেলি, উনি যেন আর একটা টিম নামাই, অ্যাটলিস্ট উনি জানে মাঠে যে ম্যাচ বয়কট না হয়ে টিমরা যেন ডিরেক্ট না নেমে যায়, উনি পার্টিসিপেট করার জন্য নতুন প্লেয়ারদের রেজিস্ট্রেশন করাচ্ছে। তো এটাতে আমাদের ধরেন মোটামুটি একটা অপমানজনক ব্যাপার আমাদের জন্য, কারণ আমরা আজ ধরেন 5-7 বছর সবাই প্রিমিয়ার লিগ খেলছে এই টিমে, তো এটা আমাদের জন্য অসম্মানজনক। কোয়ালিফাইনের প্লেয়ার, 3rd ডিভিশনের প্লেয়ার এসে ম্যাচ খেলবে, এটা একটা ভালো দিক না, সেটা যে টিমেরই হোক। তো এইটাই হচ্ছে ওনার মন্তব্য। আমাদের সাথে যে কোঅপারেটিভ করবে, যে টাকা দিব, এনশিওর করবে, এরকম কোনো কথাই বলছে না। ইভেন আমরা ঈদের আগ থেকে ফোন দিয়ে যাচ্ছি, আমাদের ফোন রিসিভ করে না, তো আমরা কার কাছে যাব? এই জন্য আমরা আপনারা কি আসলে সবাই একরকম টাকাই পেয়েছেন, মানে একটা থাকে তো 20% না। তার থেকে বলেছে 60% টাকা দেওয়া হয়েছে এরকম? না, না, 60% 50%-এর উপরে 3টা থেকে 4 জন প্লেয়ার পাইছে। আমরা যেটা অনেস্ট সেটাই বলতেছি, বাকি একটা প্লেয়ার ওই 50% টাকাও পায় নাই, কেউ 20%, কেউ 30%। যারা ম্যাচ খেলতেছে না তাদের কি অবস্থা? আমরা তো ম্যাচ খেলতেছিলাম, আমরা জানি আমরা কতটুক টাকা পাইছি। যারা ম্যাচ খেলতেছে না তারা কতটুক টাকাই আর পাইতে পারে? এবছরে ঈদের আগে আপনার পেমেন্ট চাওয়া হয়েছে, ঈদের আগে এক একজনকে টাকা দেওয়া হয়েছে 10,000 15,000 করে ঈদ করার জন্য। এবছরের প্রিমিয়ার লিগে এমনি যে টাকা জিনিসগুলো কম। বলতেও আমাদের খারাপ লাগতেছে, আমরা রমজান মাসে এত কষ্ট করে যেখানে ক্রিকেট খেলি, এতটুকু তো এনাফ না। পেমেন্টের কথা শুনলে আপনারাও হাসবেন, ওটা বলতেও লজ্জা লাগতেছে যে পেমেন্ট কত।